হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সামনে যে ডেমনস্ট্রেশন মডেলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মডেল। এই মডেলের মাধ্যমে টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের সাথে আজকে আমরা পরিচিত হব। তাহলে শুরু করা যাক। যেহেতু এটা একটা পেট্রোল ইঞ্জিনের মডেল, তাই একে আমরা এসআই ইঞ্জিনও বলতে পারি। আর যেহেতু এটা এসআই ইঞ্জিন, দ্যাট মিন্স এটার ইগনিশনটা স্পার্কের মাধ্যমে হয়। আর যেহেতু স্পার্কের মাধ্যমে হয় এই জন্য এখানে একটা স্পার্ক প্লাগ আছে। আমরা জানি যে স্পার্ক ইগনিশন ইঞ্জিনের মধ্যে কি থাকবে, স্পার্ক প্লাগ থাকবে। আর যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন, তাহলে এটাতে অবশ্যই কার্বোরেটর আছে। আর এটা হচ্ছে মূলত কার্বোরেটরের কর্তৃত অংশ দেখানোর চেষ্টা করছে মডেলের মাধ্যমে। এটা হচ্ছে মূলত ফ্লোট, আর এই ফ্লোটটা যে জায়গার মধ্যে আছে এই চেম্বারটাকে বলা হচ্ছে ফ্লোট চেম্বার। আর এটাকে বলে নিডল বাল্ব, এটাকে বলে নিডল বাল্ব। আর এই কার্বোরেটরের কাজ হচ্ছে কি, মূলত এই কার্বোরেটরের কাজ হচ্ছে এয়ার এবং ফুয়েলকে মিক্সার করা এবং ইঞ্জিনের চাহিদা অনুসারে ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো। এবারে আসি, তাহলে স্পার্ক প্লাগ গেল, কার্বোরেটর গেল। দুই, এখানের মধ্যে আমরা দেখছি ফোর স্ট্রোক যখন ইঞ্জিনের কথা আমরা আলোচনা করছি পড়ছি, সেই জায়গার মধ্যে আমরা ভাল্ব দেখতে পাইছি, কিন্তু এখানে কোনো ভাল্ব নাই এই জায়গার মধ্যে। এটা হচ্ছে মূলত ইনলেট ম্যানিফোল্ড, এটা হচ্ছে মূলত ইনলেট ম্যানিফোল্ড। আর এই পোর্টটাকে বলা হচ্ছে ইনলেট পোর্ট। এখানে কোনো ধরনের ভাল্ব নেই। এই পোর্টটাকে নিয়ন্ত্রণ করে মূলত এই পিস্টনের মাধ্যমেই। এই পিস্টন যখন ওঠানামা করে এই পিস্টনের মাধ্যমেই মূলত এই পোর্টগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড, এটা হচ্ছে মূলত ইনলেট ম্যানিফোল্ড। আর এই পোর্টটাকে বলা হয় ইনলেট পোর্ট। আর এটা হচ্ছে একজস্ট ম্যানিফোল্ড। এই লাইনটা, এই লাল যেটা দেখা যাচ্ছে, যেহেতু পুরা গ্যাস, এটাকে আমরা লাল কালার দ্বারা ওরা বোঝানোর চেষ্টা করছে। তো এটা হচ্ছে মূলত কি একজস্ট ম্যানিফোল্ড। আর এই যে ছিদ্রটা যেদিক দিয়ে পোরা গ্যাস বের হয়ে যায় আর কি, এটাকে বলা একজস্ট পোর্ট। এবারে আসি, তাহলে ইনলেট ম্যানিফোল্ড গেল, ইনলেট পোর্ট গেল, একজস্ট ম্যানিফোল্ড গেল, একজস্ট পোর্ট গেল। আর এটা কি, এটা তো চেনা যাচ্ছে, যেহেতু আমরা এর আগে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এটা এরকম একটা দেখছি। এটাকে আমরা পিস্টনই বলি, এইখানেও এটা পিস্টন। এই পিস্টন আছে, আর পিস্টনটা কি করে, সিলিন্ডারের ভিতরে ওঠানামা করে। পিস্টনটা সিলিন্ডারের ভিতরে ওঠানামা করে। আর এটা হচ্ছে মূলত কি সিলিন্ডার ওয়াল। এই জায়গাটা আমরা যেখানে ধরছি এটা হচ্ছে মূলত সিলিন্ডার ওয়াল। আর সিলিন্ডারের ভিতরে পিস্টনটা ওঠানামা করে। এবার আসি, পিস্টনের সাথে লাগানো কি আছে, কানেক্টিং রড লাগানো আছে। আর কি দিয়ে, এটা হচ্ছে পিস্টন পিন বা গজন পিন বলি আমরা, এই পিনটাকে বলি গজন পিন। আর এই কানেক্টিং রডের এই প্রান্তটাকে বলে স্মল এন্ড, স্মল এন্ড। আর অন্য প্রান্ত কোথায় লাগানো, ক্র্যাঙ্কশ্যাফটের ক্র্যাঙ্ক পিনের সাথে, এটাকে বলি আমরা বিগ এন্ড। আর এটা হচ্ছে মূলত ক্র্যাঙ্কশ্যাফটটা, এই ক্র্যাঙ্কশ্যাফটটাকে এইভাবে করে এরা দেখানোর চেষ্টা করছে, যেহেতু এটা সিঙ্গেল সিলিন্ডার, ঠিক আছে। আর এই যে ঢাকনাটা, মূলত যে বডিটা দেওয়া আছে এটাকে আমরা বলি ক্র্যাঙ্ক কেস, এই জায়গাটাকে বলি ক্র্যাঙ্ক কেজ। যেহেতু এই ক্র্যাঙ্কশ্যাফটের এটা ক্যাসিং হিসেবে এখানের মধ্যে কাজ করছে, এটা আমরা ক্র্যাঙ্ক কেস বলি। আর এই যে লাইনটা দেখা যাচ্ছে, মূলত এই লাইনটা হচ্ছে মূলত ট্রান্সফার পোর্ট বলি আমরা, ট্রান্সফার পোর্ট। অনেকে এটাকে ওভারফ্লো চ্যানেলও বলে, ওভারফ্লো চ্যানেলও বলে। আর এই পোর্টটাকে আমরা স্ক্যাভেঞ্জিং পোর্ট বলি, স্ক্যাভেঞ্জিং পোর্ট। আর এর পাশে এই যে সিলিন্ডারের বাইরে যে খাঁজ কাটা যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি পিনস, এগুলোকে বলি পিনস। এই পিনসের কাজ কি, এই পিনস হচ্ছে মূলত ইঞ্জিনে যে হিট হয় সেই হিটটাকে দ্রুত বায়ুমণ্ডলে ছাড়তে এটা ব্যবহার করা হয়। এটা যেহেতু এয়ার কোল্ড ইঞ্জিন, এটা এয়ার কোল্ড, এই পিনসের মাধ্যমে আমরা এটা বুঝে যাই যে এটা মূলত এয়ার কোল্ড ইঞ্জিন। এবার আসি, তাহলে কি কি গেল, পিস্টন সম্পর্ক বলা হইল, কানেক্টিং রড সম্পর্ক আমরা কানেক্টিং রডটাও চিনলাম, ক্র্যাঙ্কশ্যাফটটাও চিনলাম, তারপর ট্রান্সফার পোর্ট বা ওভারফ্লো চ্যানেল, স্ক্যাভেঞ্জিং পোর্ট। আর এগুলোর কথা কি বলছি, পিনস,
এগুলো হচ্ছে মূলত পিঞ্চ। এগুলোর মধ্যে দিয়ে বাতাস ইঞ্জিন যখন চলে তখন বাতাস এখানে লাগলে ইঞ্জিনের হিটটা রিমুভ হয়। আচ্ছা, এইবারে আসি আমরা এর পিছনে দিয়ে একটু যদি আমরা এদিকে ঘোরাই, কি দেখতে পাবো? এটা মূলত ফ্লাই হুইল, ঠিক আছে? এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এটা লাগানো। ক্র্যাঙ্কশ্যাফট যখন ঘোরে তখন এই ফ্লাই হুইলটাও ঘোরে, আর এই ফ্লাই হুইল থেকে মূলত শক্তিটা পরবর্তীতে যান্ত্রিক শক্তিটা আমরা যে জিনিসটার মধ্যে জন্য ব্যবহার করতে চাই ওই জিনিসের সাথে অ্যাড করে দিই, তখন ওই জিনিসটা চলে। তাহলে এই হচ্ছে মূলত টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূল যন্ত্রাংশগুলো। এইবারে আসি আমরা এই টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনটা, টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বলতে আমরা মূলত কি বুঝি? যেহেতু এটা টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, তাহলে এটা চলবে পেট্রোল দ্বারা, আর এটা দুইটা ঘাতের মাধ্যমে দুইটা ঘাত সম্পন্ন করে ক্র্যাঙ্কশ্যাফটটা একবার ঘুরে, এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা একবার ঘুরে একবার শক্তি উৎপাদন করবে, দ্যাট ইজ টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তাইলে আমি আবার বলি যে টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কি? যে পেট্রোল চালিত যে ইঞ্জিনে এই পিস্টনটা দুইবার ওঠানামা করবে, এই পিস্টনটা ওঠানামা করবে দুইবার, ক্র্যাঙ্কশ্যাফটটা একবার ঘুরবে, একবার শক্তি উৎপাদন করবে, তাকে বলা হচ্ছে টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। অন্য আরেকদিন এই পেট্রোল ইঞ্জিনের এই টু স্ট্রোকের কিভাবে কাজ করে এবং কিভাবে শক্তি উৎপাদন হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।